আপনি কি আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে গাইবী রিজিক আনতে চান? আল্লাহ তাআলার গাইবী খাজানা থেকে গুপ্তধন পেতে চান? অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক 2টি সিফত নামের জিকির আপনি যদি মন থেকে ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে এরকম ভাবে মাত্র 40 বার পাঠ করতে পারেন, সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার জন্য আকাশ থেকে গায়বী রিজিকের বৃষ্টি নামাবে, আকাশ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন, অনেক দুঃখ কষ্টে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনোভাবে বরকত আপনি আনতে পারতেছেন না, অবশ্যই আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা শিখুন এবং আজকের থেকেই আপনাকে আমলটা শুরু করতে হবে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী সিফতে নামগুলোর জিকির করেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এমন কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যায় আকাশ থেকে আল্লাহ তাআলা তাদের জন্য গায়বী রিজিকের বৃষ্টি নামিয়েছে। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে যাদের অনেক অভাব অনটন ছিল, অনেক দুঃখ কষ্ট ছিল, যাদের হয়রানির কোনো শেষ ছিল না, যাদের টেনশনের কোনো শেষ ছিল না, ইনকামের মধ্যে বরকত হতো না, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক এই নামগুলোর জিকিরের উসিলায় আল্লাহ তাআলা তাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। তাদের মনের যত আশা আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে। আল্লাহু আকবার। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাজাহ শরীফের 3530 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যখন গিয়েছিলেন তখন ওনার কাছে কোনো কিছুই ছিল না, কয়েকটি হাতে গোনা দিরহাম ব্যতীত। সুতরাং এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দান করেছিলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবীর কাছে একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, গো নবীজি, আমার এত টাকা পয়সা হয়েছে, না জানি দুনিয়াদার হয়ে যায় কিনা। বিশ্বনবীর কাছে বললেন, গো নবীজি, টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু কমানোর জন্য একটা আমল আমাকে দিয়ে দেন। বিশ্বনবী বললেন, ওরে উসমান, অবশ্যই যদি তুমি তোমার ধন সম্পদ টাকা পয়সা কমাতে চাও, অবশ্যই আজকের থেকে তুমি উটের পিঠে বসে কানা খাইবা, উটের পিঠে বসে কানা খাবা। সুতরাং আজকের থেকেই দেখবা আস্তে আস্তে তোমার ধন সম্পদ কমে যাচ্ছে, টাকা পয়সা কমে যাচ্ছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে কানা খাওয়া শুরু করে দিলেন। একটা দুইটা খাবার যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়তে দেরি হয়, হট করে মাটি থেকে উঠে ওই কানাটা আবার ধুয়ে মুছে মুখের মধ্যে দিয়ে খেতে তিনি দেরি করেন না। এখন এই আমল শুরু করে দিলেন। দেখা যাচ্ছে আগে যত টাকা পয়সা ধন দৌলত ছিল এর চাইতে আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, টাকা পয়সা ধন দৌলত কমানোর জন্য আমি আপনার কাছে এসেছিলাম আমল শিখায় দেওয়ার জন্য। আপনি আমল শিক্ষা দিয়েছেন, কিন্তু এখন তো দেখছি আমার টাকা পয়সা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। বিশ্বনবীর কাছে তখন এই কথা বলার পরে নবীজি বললেন, উটের পিঠে বসে যখন তুমি খানা খাও তখন এক দুইটা খাবার মাটিতে পড়ে যায়, তখন তুমি কি করো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, উটের পিঠে বসে যখন আমি কানা খাই, এক দুইটা খাবার যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়তে দেরি হয়, আমি উসমানের মাটি থেকে তুলে ধুয়ে মুছে ওই খাবারটা মুখে দিয়ে খেতে আমি এই উসমান দেরি করি না। আল্লাহু আকবার। নবীজি বললেন, এই জন্যই তো তোমার ধন সম্পদ টাকা পয়সা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তুমি যদি এই খাবার মাটি থেকে তুলে না খেতে, অবশ্যই তোমার রিজিকের মধ্যে অবরকত হতো, বরকত
কমে যেত, সুতরাং তোমার ধন সম্পদ টাকা পয়সা কমে যাইত। এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর শিখানো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ধন সম্পদ দান করেছিলেন। সুতরাং আপনিও যদি আমল করতে পারেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে এবং আপনিও আস্তে আস্তে ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। ধনী হওয়া দরকার আছে। টাকা পয়সা যদি আপনার না থাকে, গরিব মিসকিনদেরকে আপনি যাকাত দিতে পারবেন না, মক্কা মদিনায় হজ করতে পারবেন না। অনেকেই বলে হুজুর টাকা পয়সা দেওয়া কি দরকার, টাকা পয়সা না থাকলে আপনি নামাজও পড়তে পারবেন না, আপনার পেটে ভাত না থাকলে নামাজ পড়লেও আপনার ভালো লাগবে না। এই জন্য আসুন আমলটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন। অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে করতে হবে। আগে ভাগে উঠবেন যখন আজান হয়ে যায়, ফজরের নামাজের আজান হওয়ার সাথে সাথে আগে ভাগে উঠে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযুর শেষে মন থেকে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আগে ভাগেই পড়ে নিতে হবে। আগেই বলেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, অন্যথায় ফরজ নামাজের সময় কিন্তু চলে যাবে, আমলটা আপনি করতে পারবেন না। কারণ এই যে সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে মধ্যবর্তী সময়টার এত মূল্য আল্লাহ তাআলার নিকট। বান্দা বান্দি যেটাই আমল করে আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি একদম সুন্নত নামাজটা আদায় করে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে মনে মনে আপনার যে অভাব আছে, অনটন আছে, দুঃখ কষ্ট আছে, আপনি জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন, উন্নতি পাচ্ছেন না, রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, যত ধরনের সমস্যা রয়েছে, যত মুসিবত রয়েছে, সব কিছু অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। এরকম ভাবে আমি একবার পাঠ করে দিচ্ছি, ছোট একটি দুরূদ শরীফ। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। সকলেরই কিন্তু নামাজের দুরূদ শরীফটা মুখস্থ আছে, কিন্তু একটু লম্বা হওয়ার কারণে হয়তো আপনি সময় পাবেন না, ফরজ নামাজের সময় চলে যাবে। এই জন্য প্রত্যেকটা দুরূদই কিন্তু ফজিলত রয়েছে, সুতরাং আপনি ছোট এই দুরূদ শরীফটা পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 1 নম্বরে 3 বার এই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করার পরে 2 নম্বরে আপনি বিশ্ব নবীকে শিখানো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আল কারীম থেকে ইস্তেগফারের একটি দোয়া, গুনাহ মাফের একটি দোয়া একবার পাঠ করে আগে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইবেন। এরকম ভাবে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এত লম্বা দোয়াটা যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা পাঠ করলেও হবে। একবার ইস্তেগফারটা পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জাদু করে শক্তিশালী যে সিফতি নামটি রয়েছে, এই নামটি আপনি 40 বার পাঠ করবেন। এরকম ভাবে একটা তাসবিহ হাতে নিয়ে তাসবির মধ্যে একবার জপবেন আর একটা গুড়া টান দিবেন, অথবা হাতের কোরের মধ্যে গুনতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী এই নামটি আপনি জপবেন। ইয়া মুসাউবিরু
আল্লাহু আকবার। এত শক্তি রয়েছে এই নামের মধ্যে। মনের মধ্যে আপনি যেটাই জাগিয়ে আপনি এই শব্দটা জপবেন, সেটাই আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। ইয়া মুসাউবিরু, বলেন ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবির। এই পাওয়ারফুল শক্তিশালী সিফতি নামটি 40 বার পাঠ করার পরে এরপরে 2 নম্বরে আপনি এই শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামটি 40 বার জপবেন। এরকম ভাবে ইয়া মুতাকাব্বির বলতে হবে। মুতাকাব্বির মানে কি? যত অহংকার রয়েছে, যত তাকাব্বর রয়েছে, সমস্ত অহংকার এবং তাকাব্বর করা একমাত্র আল্লাহ তাআলার জন্যই সাজে, তার শক্তির সাথে আর কোনো শক্তির তুলনা হয় না। সুতরাং আপনি যখন আল্লাহ তাআলার গুণবাচক এই সিফতি নামটা জপবেন এবং মনে মনে আপনার অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, গায়বী রিজিক পাওয়ার জন্য বলবেন, তখন সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা আকাশে গায়বী রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে। এরকম ভাবে ইয়া মুতাকাব্বির, ইয়া মুতাকাব্বির, ইয়া মুতাকাব্বির, ইয়া মুতাকাব্বির, ইয়া মুতাকাব্বির, ইয়া মুতাকাব্বির। এই শক্তিশালী নামটি 40 বার জপার পরে আপনি সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেবেন। এরকম ভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা সর্বশেষে 3 বার পাঠ করার পরে ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত একটি মুনাজাত করবেন। খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে আমলটা করতে হবে। আগেই বলেছি অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে। পারবেন না আগে ভাগে উঠে আমলটা করতে, অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা করতে হবে। এরকমের সংক্ষিপ্ত দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা। ফজরের নামাজের সুন্নাত আদায় করার পরে ফরজ নামাজের আগে পাওয়ারফুল সময়ের মধ্যে তোমার নবীজির শিখানো তোমার শক্তিশালী পাওয়ারফুল 2টি সিফতে নামের জিকির দরুদ পাঠ করে এবং একটি ইস্তেগফারের দোয়া পাঠ করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। 1 নম্বরে আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে আল্লাহ বলবেন অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। এই সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন সব কিছু দূরীভূত করে দিন। কামের মধ্যে বরকত দিয়ে দাও। অনেকে বলে হুজুর চাকরি হচ্ছে না। আপনার জন্য পাওয়ারফুল সময় হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলগুলো করে চাকরির জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতির সাথে বলতে হবে। অনেকে বলে হুজুর চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। প্রমোশনের জন্য কিন্তু আপনাকে বলতে হবে। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে বলে গায়বী রিজিকের কথা বলে আপনি সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করবেন। হাতে পায়ে ধরে বলছি, ইসলামের স্বার্থে ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে আরেকজন ভাই বোনের কাছে পৌঁছে দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো দেখে আমল শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।